আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের মেসেঞ্জার হ্যাক হয়ে গেলে আমরা কিভাবে বুঝতে পারবো এবং হ্যাকারদের হাত থেকে কিভাবে আমরা আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্ট রক্ষা করব। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা মানেই আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা। কারণ ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই তো মেসেঞ্জারকে লগ ইন করতে হয়। তো প্রতিনিয়ত আমরা মেসেঞ্জারের সাহায্যে আমাদের বন্ধুবান্ধব অথবা আমাদের কাছের লোকদের কাছে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল, পিকচার, ভিডিও, অডিও অথবা আমাদের সিক্রেট কিছু ফাইল, সিক্রেট কিছু এসএমএস আমরা প্রতিনিয়ত আদান প্রদান করতেছি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের কাছের লোকেরাই কি করে আমাদের মেসেঞ্জার, আমাদের ফেসবুক হ্যাক করে ফেলে। তো আমাদের এগেইনস্টে যেই ব্যক্তিগুলো থাকে তারাই কি করে আমাদের মেসেঞ্জার, ফেসবুক হ্যাক করে ফেলে। তো আপনাদেরকে দেখাবো আপনারা হ্যাক হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন এবং আপনারা হ্যাকারদের হাত থেকে কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জার রক্ষা করবেন। তো আপনারা জানেন যে এরকম একটা ভিডিও দেখতে হলে অবশ্যই সময় নিয়ে দেখতে হবে, আর এটাই নিয়ম, কারণ শর্টকাট দিয়ে জীবন চলে না। তো শুরু করা যাক। তো আপনারা শুরুতেই চলে যাবেন আপনাদের মেসেঞ্জারে। এখান থেকে আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে। মেসেঞ্জার আসার পর এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল মেনু আছে আমার আমার এখানে প্রোফাইল মেনুতে উপরে ট্যাপ করব। তো প্রোফাইলে ট্যাপ করার পর একদম নিচে চলে যায় স্ক্রল করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস, আমরা এখানে ট্যাপ করি। অ্যাকাউন্ট সেটিংসে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা এবং লগ ইন, আমরা নিরাপত্তা এবং লগ ইন এখানে ট্যাপ করি। তো এখানে ট্যাপ করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন যে আমার এই মেসেঞ্জার অ্যাকাউন্টটি কোন কোন মোবাইলে লগ ইন করা হয়েছে এখানে দেখাচ্ছে। স্যাম্পনি Z18 কুমিল্লা বাংলাদেশ, এর নিচে দেখতে পাচ্ছেন স্যাম্পনি Z18 কুমিল্লা বাংলাদেশ। তো আমি যদি চাই যে আর কোন কোন মোবাইলে লগ ইন হয়েছে অথবা আর কোন কোন ডিভাইসে লগ ইন হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে আরও দেখুন, আমরা এই আরও দেখুনে ট্যাপ করি। তো আরও দেখুন ট্যাপ করার পর এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন iPhone 6s ঢাকা বাংলাদেশ, এই ডিভাইসে আমার মেসেঞ্জার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে। তো এই যে প্রত্যেকটা লগ ইন করা ডিভাইসের নিচে ছোট্ট করে লেখা আছে, দেখেন যে এখানে এই মেসেঞ্জার লগ ইন করা হয়েছে 5 জানুয়ারি 10টা 9 AM এ। তারপর আরেকটু নিচে দেখেন যে মেসেঞ্জার 1 জানুয়ারি 12টা 22 PM এ লগ ইন করা হয়েছে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই দুইটা ডিভাইসে আমার মেসেঞ্জার অ্যাকাউন্টটি লগ ইন করেছি। তো আপনারা যদি দেখেন যে আপনার কোনো অপরিচিত মোবাইল অথবা অপরিচিত ডিভাইস, আপনারা কি করবেন? তো আপনারা কি করবেন, যেটা অপরিচিত ডিভাইস এই ডিভাইসের এখানে আপনারা কি করবেন, থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। আমার এখানে মনে করেন যে iPhone 6s, এটাতে আমি লগ ইন করি নাই। তো এটা মনে করেন যে আমি মনে করতেছি অন্য কেউ আমার মেসেঞ্জার অ্যাকাউন্টে ব্যবহার করতেছে এই ফোন দ্বারা। তো আমি কি করব, এই ফোনের থ্রি ডট মেনুতে ট্যাপ করব। তারপর এখানে আমরা কি করব, লগ আউটে ক্লিক করে দেব, লগ আউট করুন। তো দেখতেই পাচ্ছেন যে লগ আউট হয়ে গেছে। তো একবার লগ আউট করা মানেই কি হচ্ছে যে তার মোবাইল থেকে আমরা লগ আউট করে দিলাম, অর্থাৎ যেই হ্যাকার আমার এই মেসেঞ্জার অ্যাকাউন্টটি এতদিন যাবৎ ব্যবহার করে আসতেছে তার মোবাইল থেকে আমরা লগ আউট করে দিলাম। সে এখন আর এই আমার মেসেঞ্জার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না। তো আপনারা এরকম করে আপনার অপরিচিত যেই ফোনগুলো আছে, অপরিচিত যে ডিভাইসগুলো আছে সেগুলো থেকে লগ আউট করে দেবেন। আমি যদি আবারও iPhone 6s এটা দিয়ে আপনাদেরকে আবারও আরেকবার দেখাই, এই যে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন, তারপর লগ আউটে ট্যাপ করবেন, লগ আউট করুন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকেও লগ আউট হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন। আর আপনারা যদি আমার মতো করে অপরিচিত ডিভাইসগুলোকে লগ আউট করতে পারেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।